আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা এখন আবিদ এগ্রো নার্সারির একটা করলার প্রজেক্টে আছি। দেখেন আমরা করলা চারা রোপণ করতেছি। আলহামদুলিল্লাহ, চারাগুলো দেখেন। চারাগুলো রোপণ করা হচ্ছে। চারাগুলো গ্রোথটা সেই সুন্দর চারা। আপনাদেরই শিডিউল ফলো করা হচ্ছে। দেখেন গাছের গ্রোথটা দেখেন। আজকে 28 দিন বয়স, 28 থেকে 29 দিন হবে বয়স। আমাদের গাছে অলরেডি ফল সেটিং হওয়া শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা যদি দেখেন, আমরা যদি আপনাদেরকে দেখেন করলাগুলো অলরেডি কি সুন্দরভাবে সেটিং হয়ে আসছে। দেখেন প্রতি গিটে গিটে করলা, হ্যাঁ, প্রতি গিটে গিটে করলাগুলি আছে। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কৃষির বিষয়ক তথ্য বা ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো স্মার্ট কৃষি চাষাবাদ নিয়ে কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সুপরামর্শ আমরা দিতে। দেখেন জাতটা অনেক ভালো, আমাদের গাছের গ্রোথটা কোনো সমস্যা হয় নাই। আমাদের এই করলা জাতটা এবং আবিদ এগ্রো নার্সারির সাথে যোগাযোগ করলে আপনার এখান থেকে কোকোপিটে উৎপাদিত চারাও সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশে আবিদ এগ্রো নার্সারি চারা দিয়ে থাকে এবং যে কোনো চাষাবাদ বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারবেন এবং যোগাযোগ করলে অবশ্যই সুপরামর্শ পাবেন। দর্শক, স্মার্ট কৃষিতে আসুন। বিডি 15 যেটা আমরা দেখছি, বসেন, সমস্যা নেই। বিডি 15 আমরা যেটা দেখছি তার চাইতে কিন্তু এটার সাইজটা এক সাইজ বড়। ঠিক আছে, এটার সাইজ এক সাইজ বড়, এটা ম্যাচুরিটি হয়েছে আর কি। অলরেডি কালকে আমি ফলগুলো হারভেস্ট করব, এই জন্য কিন্তু আমি ফারুক ভাইকে বলছি যে ভাই আপনি আসেন, প্রথম একটু দেখে যান। হ্যাঁ, আর একটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনার বীজ যদি ভালো হয়, বীজ ভালো হলেই যে আপনি ভালো ফসল করতে পারবেন এটা কিন্তু না। আপনাকে এখন ওই আদি চাষাবাদ বাদ দিতে হবে। আমার একটা যে ধারণা আর কি বলতেছি, আদি চাষিগুলো বাদ দিতে হবে, আপনার স্মার্ট চাষিতে আসতে হবে। স্মার্ট এবং আধুনিক পদ্ধতি যেটা অ্যাপ্লাই করছি, আপনি দেখেন যে মালচিং পদ্ধতি অ্যাপ্লাই করছি। এটা করার কারণে আমার যে টাকা খরচ হয়েছে, যেটা ব্যয় হয়েছে, তার ডবল ইনশাল্লাহ আমি আশা করতেছি এটা আমি পাবো। হ্যাঁ, তো আমি বলবো যে আধুনিক চাষ করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা যে আমরা প্রথমে যেটা ছিলাম বিটি 19-15, সেটা ছিল ছোট করলা, আর এটা হচ্ছে গিয়া বিটি 19-18 মাঝারি করলা। আপনারা দেখতে পাচ্ছেন এর পরের যে প্লটটা হবে সেটা হচ্ছে গিয়া বিটি 19-23। আমরা এর পরের প্লটটাতে 19-23-এ যাবো। আমি এর মধ্যে আরেকটু